সাল্লাম বলতে আছেন, বলে শোনো বাবা, এই জন্যই আমি তোমাদের এই জায়গা মসজিদের জন্য নিতে পারবো না। তার কারণ তোমরা দুইজন হচ্ছে এতিম বাচ্চা, আর দুজনেই হচ্ছে না বালক। আর এতিমের মাল হরণ করলে পারে আল্লাহ তাআলা ক্ষমা করবে না। আল্লাহ পাকের পবিত্র কোরআন 4 নম্বর পারা, সূরাটির নাম হচ্ছে সূরা আন-নিসা, আয়াত হচ্ছে 10 নম্বর আয়াতে কারিমা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা ওয়া সায়াসলাউনা সাঈরা। যদি আপনার কেউ এতিমের মাল হরণ করে নাই, কেউ যদি আপনার এতিমের মালকে আপনার গ্রাস করে নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে পবিত্র মেরাজের রাত্রিতে দেখিয়েছিলেন বেরাদার, ওই ব্যক্তির আপনার পুরো শরীরটা মানুষের মতো থাকবে, কিন্তু আপনার মুখমণ্ডলটা উটের মতো হয়ে যাবে। পবিত্র মেরাজের রাত্রিতে নবী পাক দেখেছিলেন জানো, ওই ব্যক্তিগুলোর মুখগুলোকে ফেড়ে জাহান্নামের জ্বলন্ত আগুনগুলো তাদের মুখে ভরা হচ্ছে। আল্লাহর নবী জিবরিল আমিনকে জিজ্ঞাসা করেছিলেন, জিবরিল এরা কারা? জিবরিল আমিন বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, এরা হচ্ছে আল্লাহর ওই সমস্ত বান্দা বান্দি যারা সুযোগ পেয়ে এতিমের মালকে গ্রাস করেছিল। আল্লাহর নবী বলছেন, বেটা যদিও তোমাদের ইচ্ছা আছে, কিন্তু তোমাদের জমি আমি মসজিদের জন্য নিতে পারবো না। তার কারণ তোমরা এতিম বাচ্চা। দুজন বাচ্চা বলতে লাগলো, হুজুর আমরা কত আশা করেছিলাম কি আমাদের জায়গাতে মসজিদ কায়েম হবে, এটা আমাদের জন্য সৌভাগ্য। নবী পাক বলেছিলেন কি, বেটা মসজিদ কায়েম এখনো হতে পারে, তবে শর্ত হচ্ছে একটাই, যদি তোমরা তোমাদের জায়গাটা বিক্রি করে দিতে পারো। যদি বিক্রি করে দাও, যদি এই জায়গার মূল্য নাও, তাহলে তোমাদের জায়গাতে মসজিদ কায়েম হবে। আল্লাহু আকবার। নবী পাক আকা মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আপনার এই প্রস্তাব দিলেন, মুআজ্জাদ দুইজন এতিম বাচ্চা বিক্রি করার জন্য রাজি হলো। আকা মুস্তাফা সিদ্দিক আকবরকে বলেছিলেন, বলে আবু বকর এই মসজিদের জায়গা কিনতে হবে। আবু বকর সিদ্দিক বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ এই মসজিদের জায়গা কেনার জন্য কোথাও কারো কাছে কোনো পয়সার প্রয়োজন নাই, আমি আবু বকর আমার টাকা দিয়েই মসজিদের জায়গা আমি কিনে দেব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আকবরের টাকাতে আপনার মসজিদের জায়গা কিনা হলো। নবী পাক আকা মুস্তাফা মসজিদের ভিত স্থাপন করলেন। আল্লাহু আকবার। আন্দাজ করুন মুসলমান, যে মসজিদের ভিত আকা মুস্তাফার নুরানি হস্ত দ্বারা হয়, ও মসজিদ কত আফজাল ও আলা। এজন্য হারাম শরীফের এরিয়াতে 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাতের সওয়াব পাওয়া যায়, আর মদিনা মসজিদে নববীতে 1 রাকাত নামাজ পড়লে 50,000 রাকাতের সওয়াব পাওয়া যায়। নবী পাক আকা মুস্তাফা মসজিদের কাজ আপনার যখন শুরু করেছিলেন, কিতাবে এসেছে বিরাদার কি নবী আমার নিজের কাঁধে ওই মসজিদের জন্য পাথর উঠাতে আরম্ভ করলেন। সাহাবায়ে কিরাম মুস্তাফার কাছ থেকে আপনার পাথর নিতেন। নবী পাক আকা মুস্তাফা সাহাবায়ে কিরামদের দিল ভাঙতেন না, সাহাবায়ে কিরামকে নারাজ করতেন না, ও পাথরটা তো দিয়ে দিতেন, কিন্তু আরেকটা পাথর নবী পাক আকা মুস্তাফা নিজের কাঁধে রাখতেন। আল্লাহু আকবার। মসজিদে নববী আপনার তৈরি হলো, মুসলমানের আপনার সংখ্যা বাড়তে লাগলো। মদিনার মাটিতে ইসলামের বোলবালা, মদিনার মাটিতে যখন মুসলমানের সংখ্যা আপনার বাড়তে লাগলো বেরাদার, একটা সময় আসলো নবী পাক আকা মুস্তাফা দেখতে আছেন জানো, মসজিদে নববীতে আর মানুষ ধরে না, মানুষ আপনার আটে না, মসজিদে নববী ছোট পড়ে যাচ্ছে। নবী পাক আকা মুস্তাফা ওই সময়তে বেরাদার মসজিদে নববীর মেম্বারে দাঁড়িয়ে আল্লাহর নবী বলেছিলেন, বলে এমন কেউ আছো মসজিদে নববীর জন্য জায়গা ছোট পড়ে যাচ্ছে, এমন কেউ আছো কি মসজিদে নববীর জন্য একটু তোমরা জায়গা কিনে দিতে পারো? নবী পাক আকা মুস্তাফা মসজিদে নববীর মেম্বারে দাঁড়িয়ে যখন ঘোষণা দিয়েছিলেন বেরাদার, সমস্ত সাহাবায়ে কিরামদের মধ্যে আল্লাহু আকবার একজন প্রেমিক সাহাবী আকা মুস্তাফার পাক্কা সচ্চা গোলাম, যাকে দুনিয়াওয়ালা জিন্নুরাইন বলে, যাকে দুনিয়ার আলিম ওলামা থেকে শুরু করে আম মুসলমান জিন্নুরাইন নামে চিনে, yani হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই সময়তে আপনার মসজিদে আপনার শোনার পরে মসজিদ থেকে উসমান বের হলেন। আল্লাহু আকবার। হযরত উসমান যখন মসজিদ থেকে বের হয়েছিলেন, হযরত উসমান গনি মসজিদ হতে বের হওয়ার পরে খোঁজ নিলেন, বলে মসজিদে নববীর সামনে এই জায়গাটি কার? যখন উসমান খোঁজ নিলেন, তো খোঁজ নিয়ে জানা গেল কি এই মসজিদে নববীর সামনে যে জায়গা, এটা কোনো মুসলমানের নয়, বরং এটা হচ্ছে একটা ইহুদির জায়গা। হযরত উসমান চিন্তা করতে লাগলেন কি জায়গা ইহুদির, আর নবী বলেছেন কি এই মসজিদের জন্য জায়গা দরকার, তার কারণ মুসল্লি আটে না, মসজিদ ছোট হয়ে যাচ্ছে।
হযরত উসমান নিয়াত করলেন কি মসজিদ এই মসজিদের জন্য জায়গা আমাকে কিনতেই হবে। হযরত উসমান আল্লাহু আকবার আকা মুস্তাফার প্রেমিক সাহাবী মসজিদের জন্য জায়গা কেনার উদ্দেশ্য নিয়ে বাড়িতে পৌঁছালেন। আর বাড়িতে পৌঁছে হযরত উসমান টাকা নিলেন। টাকা নেওয়ার পরে সোজা চললেন কোথায়? ওই ইহুদির বাড়িতে। হযরত উসমান ইহুদির বাড়িতে যাওয়ার পরে ইহুদিকে বলেছিলেন, বলে ইহুদি জায়গা বিক্রি করবে। বলে কোন জায়গা? বলে যে জায়গাটা আমাদের মসজিদে নববীর সামনে আছে। ইহুদি বলেছিল, উসমান সব জায়গা বিক্রি করতে পারি, কিন্তু আপনাদের মসজিদের সামনে যে জায়গাটা আছে আমি এটা কোনো মতেই বিক্রি করব না। আকা মুস্তাফার প্রেমিক সাহাবী হযরত উসমান বলেছিলেন, কসম খোদার, আজ আমি নিয়াত করেই বেরিয়েছি, আমি যেই ভাবেই হোক আমি কিন্তু মসজিদের জন্য জায়গা কিনব। ইহুদি হাসতে লাগলো, উসমান আমি বিক্রি করব না, আর আপনি বারবার কসমের উপরে কসম করছেন। আরে জায়গা আমার, জমি আমার, বিক্রি আমি করব না, আপনি কিনবেন কেমন করে? আল্লাহু আকবার। হযরত উসমান বলছেন, শোন, আজ এই প্রথম নয়, আমি এর আগেও এক দামে আমি জিনিস কিনেছি, খোদার কসম আজও আমি এক দামে তোর কাছ থেকে জমি কিনি। মুআজ্জাজ, যদি তারিখের পাতা উল্টান তো আপনি পাবেন নবী পাক আকা মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপনার যে প্রেমিক সাহাবী হযরত উসমান এক সময়তে 3 দিন মদিনাতে ছিলেন না। চতুর্থ দিন হযরত উসমান যখন আপনার মদিনাতে প্রবেশ করলেন, তো হযরত উসমান মদিনায় প্রবেশ করার পরে নিজের বাড়িতে না গিয়ে হযরত উসমান চলছেন মসজিদে নববীর দিকে। তো একদিন একজন ব্যক্তি দেখার পরে জিজ্ঞাসা করলো, উসমান আপনি তো মনে হয় কয়দিন মদিনাতে ছিলেন না? বলে হ্যাঁ, 3 দিন ছিলাম না। বলে 3 দিন ছিলেন না, আজকে চতুর্থ দিন, আজ মদিনাতে আসলেন, তো আপনি বাড়ি পিছনে ফেলে এই দিকে কোথায় যান? হযরত উসমান বলেছিলেন কি আমি মসজিদে নববীতে যাচ্ছি। ও লোকটা আবার পাল্টা প্রশ্ন করলো, উসমান আপনি এই সময়তে মসজিদে? এখন তো নামাজের টাইম হয় নাই, আর এখন মসজিদে নববীতে নামাজের জন্য আজানও হয় নাই, অথচ আপনি এই সময় মসজিদে? হযরত উসমান বলেছিলেন, বলে শোনো, আসলে আমি এই সময় মসজিদে নামাজ পড়ার উদ্দেশ্য নিয়ে যাচ্ছি না, আসলে আমি এই সময় মসজিদে এজন্যই যাই, তার কারণ আজকে 4 দিন চলতে আছে, আমি আমার এই চোখ দিয়ে আমার আকা মুস্তাফার নূরি চেহারাকে দেখি না। নিয়াত করেছি আজকে মদিনায় প্রবেশ করার পরে দেখব, তো সর্বপ্রথমে নবীর চেহারাকে দেখব। জোরে বলা যাবে? আরেকটু মহব্বতে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর প্রেমিক হযরত উসমান বলতে আছেন, বলে শোনো, আজকে আমি নিয়াত করেছি আজকে আব্বার চেহারাটা আমি পরে দেখব, আজকে আমি মায়ের চেহারাটা পরে দেখব, আজকে বিবি বাচ্চার মুখটা আমি পরে দেখব, আজকে 4 দিন চলতে আছে, আমার এই চোখ দিয়ে আমি আমার নবীর চেহারাকে দেখি নাই, আজকে আমি দেখব তো আমার নবী পাক আকা মুস্তাফার চেহারাকে দেখব। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এবারে আপনার গুটি গুটি পায়ে হাঁটতে আরম্ভ করলেন। বেরাদার, চলতে চলতে হযরত উসমান যেমনই আপনার মসজিদে নববীর মধ্যে পৌঁছে যাওয়া, হযরত উসমান দেখতে আছেন যেন আজকে পরিবেশটা একবারে টোটাল আলাদা। হযরত উসমান দেখলেন যেন যতগুলো সাহাবী আজকে মসজিদে নববীর মধ্যে আছেন মুআজ্জাজ, প্রত্যেকটা সাহাবীর মন বড় খারাপ, প্রত্যেকটা সাহাবী মাথা নত করে বসে আছেন। আল্লাহর নবীর প্রেমিক সাহাবী হযরত উসমান দৃশ্য দেখার পরে বড় অবাক হয়ে গেলেন। উসমান চিন্তা করতে লাগলেন, বলে আল্লাহ গো, নবীর দরবারে বসার পরেও আজকে সাহাবায়ে কেরামদের মন কেন এত খারাপ? হযরত উসমান আর থাকতে পারলেন না। হযরত উসমান একজন সাহাবীকে জিজ্ঞাসা করতে লাগলেন, বলে ভাই আজকে আপনাদের মন এত কেন খারাপ? আপনাদের সবার মাথা কেন একবারে নিচু হয়ে আছে? আমি কারণটা তো কিছুই বুঝতে পারি না। যেমনই জিজ্ঞাসা করা, ওই সাহাবী দাঁড়িয়ে যাওয়ার পরে চোখের পানি ঝরিয়ে বলেছিলেন, বলে উসমান আজকে আমাদের মন এজন্যই খারাপ, তার কারণ আজকে 4 দিন চলতে আছে, আমরা কেউ এক ফোঁটাও পানি পান করি নাই। ওই সাহাবী বলতে আছেন, বলে উসমান আমরা পানি পান করি নাই, এর জন্য যত কষ্ট, যত ব্যথা বেদনা, আমরা তার চাইতে বেশি কষ্ট পাই, তার কারণ আজকে 4 দিন চলতে আছে, আমাদের প্রিয় নবী পর্যন্ত পানি পান করে না। সাহাবী বলতে আছেন, উসমান আজ 4 দিন চলছে আমরা পানি পান করি নাই,
আমরা যত কষ্ট পাচ্ছি এর জন্য তার চাইতে হাজার গুণ বেশি কষ্ট পাচ্ছি, তার কারণ মুস্তাফা আজকে 4 দিন পানি পান করে না। আল্লাহু আকবার। ও নবী, ও আকা মুস্তাফা যাকে আল্লাহ তাআলা ও পাওয়ারফুল করে দুনিয়াতে পাঠিয়েছেন বিরাদর, যে মুস্তাফা হাতের আঙ্গুল রেখেছেন, তো হাতের আঙ্গুল যেই জায়গাতে রেখেছেন ওই জায়গা থেকে পানির ফোয়ারা ছুটতে আরম্ভ করেছে। ও নবী পাক আকা মুস্তাফা, যে পাত্রতে আপনার পবিত্র আঙ্গুল মুবারক রেখেছেন বিরাদর, ওই পাত্র আপনার পানিতে আপনার ভর্তি হয়ে গেছে। ও আকা মুস্তাফা যার চেহারাতে একবার নিজের হাতটা ফিরিয়ে দিয়েছেন, আল্লাহু আকবার, ও হাত ফিরানো মাত্রই ওই চেহারাটা আল্লাহু আকবার দুনিয়ার সবচেয়ে সুন্দর চেহারা হয়ে গেছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। একটা সময় বিরাদার আকা মুস্তাফা সফর করতে আছেন অনেকগুলো সাহাবীর সাথে, এমন একটা জায়গাতে পৌঁছালেন যেখানে দূর দূর পর্যন্ত পানির কোনো ব্যবস্থা নাই। মুস্তাফা বলতে আছেন আলী, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, বলে পানির ব্যবস্থা করো। হযরত আলী পানির ব্যবস্থা করবেন কেমন করে? দূর দূর পর্যন্ত আপনার পানির কোনো বালাই নাই। হযরত আলী ছুটে এসে বলতে আছেন ইয়া রাসূলুল্লাহ, দূর দূর পর্যন্ত পানির কোনো নাম নিশানা নাই, কিন্তু ইয়া রাসূলুল্লাহ একটা গোলাম, একটা হাবশী গোলাম যে পানি নিয়ে যাচ্ছে হুজুর। নবী বললেন এক কাজ করো, ওকে ডাকো। ও ব্যক্তিকে আপনার ডাকা হলো। এ আপনারা জানেন নাকি এটাই হচ্ছে আকা মুস্তাফা। হাবশী গোলাম যখন আসলো বিরাদার, নবী পাক আকা মুস্তাফা বলতে আছেন বাবা, তোমার যে পাত্রতে পানি আছে পানিগুলো তোমরা দিবে, পানিগুলো তুমি আমাদেরকে দিবে, এই পানিগুলো আমরা একটু পান করব, আর এই পানি দ্বারা উযু করে আমরা একটু নামাজ পড়তাম, আমরা আল্লাহর ইবাদতটা করতাম। ও হাবশী গোলাম বলতে লাগলো, বলো হুজুর আপনাকে তো চিনি না, কিন্তু হুজুর আপনার চেহারা দেখে মনে হচ্ছে আপনি খুবই ভালো মানুষ, কিন্তু হুজুর আপনাকে তাই বলতে আছি যে আমি অনেক দূর থেকে পানি নিয়ে আসছি, এখন যদি পানি নিয়ে আমি আমার মালিকের কাছে না যাই তাহলে মালিক আমাকে বকাবকি দিবে, মালিক আমাকে মারতেও পারে, অতএব হুজুর অনেক দূর থেকে পানি নিয়ে আসছি, হুজুর এই পানি আমার কাছ থেকে নেবেন না। নবী পাক আকা মুস্তাফা বলেছিলেন, বলে শোনো তুমি পানি দাও না, তোমার মালিক তোমাকে মারবে, না তুমি মালিকের দরবারে বকা খাবে। আল্লাহু আকবার। কথাগুলো শোনার পরে ও ব্যক্তি আপনার কি করলো, পানি আপনার দিয়ে দিল। নবী পাক আকা মুস্তাফা বলতে আছেন, বলে আলী এই পানিগুলো সাহাবায়ে কিরামদের মধ্যে বন্টন করে দাও। পানি আপনার বন্টন করে দেওয়া হলো, সাহাবায়ে কিরাম পানি পানও করলেন, সাহাবায়ে কিরাম আপনার পানি দ্বারা উযুও করলেন। আল্লাহু আকবার। যখন আপনার পানি পান করা হলো, উযু আপনার করা হলো, আকা মুস্তাফা বলতে আছেন, বলে আলী পানির পাত্রটা নিয়ে আসো। যখন পানির পাত্রটা নিয়ে আসা হলো, আকা মুস্তাফা নিজের পবিত্র হস্ত মুবারক আপনার যেমনই পানির পাত্রতে রেখে দেওয়া, ও গোলাম অবাক হয়ে গেল, পানি যতটাই ছিল ততটাই রয়ে গেছে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। গোলাম বলতে লাগলো, বলে হুজুর একটু যদি আপনার পরিচয়টা দিতেন। হযরত আলী বলছেন, পাগল তুমি চিনতে পারোনি, এটাই হচ্ছেন আকা মুস্তাফা, এটাই হচ্ছেন আকা মুস্তাফা। আল্লাহু আকবার। মুআজ্জিজ মুহতারাম, হে বিরাদার, হযরত আলী যখন বলে দিয়েছেন এই ব্যক্তি আপনার এ গোলাম আকা মুস্তাফার দরবারে আপনার পড়ে গেছেন, হুজুর আপনি দয়া করে আমাকে দ্বীন ইসলামের মধ্যে নিয়ে আসুন। দ্বীন ইসলাম যখন কবুল করেছেন, মুস্তাফা বলতে আছেন, মাংলে জো মাংনা है, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, মাংলে জো মাংনা है। আর এই কথা তো একজন সেই বলতে পারে এই কথা যাকে আল্লাহ মালিক ও মুখতার করেছেন। মাংলে জো মাংনা है মানে যা ইচ্ছা তুমি চেয়ে নাও। জোরে বলা যাবে সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলতে আছেন, মাংলে জো মাংনা है। গোলাম বলতে আছে, বলে হুজুর আমি কিছুই চাই না। বলে বল না তোর কি দরকার। গোলাম বলতে আছে, হুজুর যখন দিবেন একটু আমার উপরে দয়া করুন, আমি এত কালো, এত দেখতে খারাপ, হুজুর আমাকে যে একবার দেখে দ্বিতীয়বার দেখে না। ইয়া রাসূলুল্লাহ, যদি আপনি আমাকে দিতে চান তাহলে দিন। আল্লাহর নবী আকা মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝে নিয়েছেন। নবী আমার বলতে আছেন, বলে একটু কাছে এসো। ওই হাবশী গোলাম কাছে আসলো। নবী পাক আকা মুস্তাফা সুন্দর করে তার চেহারাতে একবার হাত ফিরিয়ে দিয়েছেন বিরাদার। ওই গোলাম যেন দেখতে বড় সুন্দর হয়ে গেল। গোলাম এবার পানির পাত্র নিয়ে যেমনই আপন মালিকের কাছে যাওয়া, মালিককে পানির পাত্র দিল। মালিক বলতে আছে, কি ব্যাপার তুমি কে? আমার গোলাম কোথায়, আমার গোলাম কোথায় বলো। ওই ব্যক্তি হেসে বলতে
বলতে আছে হুজুর আপনি আমাকে চিনতে পারেন না, আমি হচ্ছি আপনার গোলাম। মালিক বলতে লাগলো বলে আর কি করো না, মস্করা করো না, আমার গোলাম দেখতে অত্যন্ত কুৎসিত, আমার গোলাম দেখতে এত সুন্দর নয়, তুমি তো দেখতে বড়ই সুন্দর, তোমার মতো সুন্দর আজ পর্যন্ত আমি কাউকে দেখে নাই। গোলাম বলেছিল বলে শুনুন, আসলে আমি সুন্দর হয়েছি এর জন্যই কি মুস্তাফার পবিত্র হাত আমার চেহারাতে ফিরানো হয়েছে, আর যখন থেকে মুস্তাফার পবিত্র হাত চেহারাতে ফিরানো হয়েছে আমার চেহারা অত্যন্ত সুন্দর হয়ে গেছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মসজিদ নববীর মধ্যে সাহাবায়ে কেরামদের জিজ্ঞাসা করলেন, যখন সাহাবী উত্তর দিলেন, একজন সাহাবী বলে উসমান আজকে 4 দিন চলতে আছে আমরা নবী পর্যন্ত পানি পান করে না। হযরত উসমান বলতে আছেন কেন? আবার উত্তর আসলো, উসমান আপনিও জানেন মদিনার এই এরিয়াতে একটাই মাত্র কুয়া, যেই কুয়ার পানি পান করার উপযুক্ত, বাকি কুয়ার পানি পান করার উপযুক্ত নয়। হে উসমান এটাও জানেন কি এই কুয়ার মালিক হচ্ছে একজন ইহুদি? বলে জানি। বলে ইহুদি পাবন্দি লাগিয়েছে কুয়া হতে পানি উঠাবে, ইহুদি পান করবে, ইহুদি পাবন্দি লাগিয়েছে বলে শোনো কুয়া হতে পানি উঠাবে, নাসরানি পান করবে, কুয়া হতে পানি পশু পাখি পান করবে, কিন্তু ইহুদি পাবন্দি এটাও লাগিয়েছে বলে আমার কুয়া হতে সবাই পানি পান করবে, কিন্তু শুধু পানি পান করবে না, তো একমাত্র মুসলমান আর মুসলমানের নবী পান করবে না। মুসলমান দিল লাগিয়ে শুনুন বিরাদার, পানি বন্ধ করে দেওয়া এটা নতুন কোনো তারিখ নয়, তারিখে মদিনা উঠান তো রাসূলের কায়নাতের জন্য পানি বন্ধ হয়েছিল, তারিখে কারবালা উঠান তো ইমামে হাসান ইমামে হুসাইনের জন্য মানে শহীদ আজমের জন্য পানি বন্ধ হয়েছিল, তারিখে হিন্দুস্তান উঠান তো নবীর আওলাদ গরিবে নওয়াজের জন্য পানি বন্ধ হয়েছিল। কিন্তু আল্লাহু আকবার, না মদিনার মাটিতে পানি বন্ধ করে ইসলামের পতাকাকে ঝুকাতে পেরেছে, না হিন্দুস্তানের মাটিতে ইসলামের পতাকাকে ঝুকাতে পেরেছে। আল্লাহু আকবার, তারিখে মদিনা উঠান তো ইসলামের পতাকা বুলন্দ পালা, তারিখে কারবালা উঠান তো শহীদ আজম ইমাম হুসাইন আল্লাহু আকবার ইসলামের পতাকাকে বুলন্দ পালা করে চলে গিয়েছেন। আল্লাহু আকবার, তারিখে হিন্দুস্তান উঠান তো নবীর আওলাদ খাজা গরিবে নওয়াজ হিন্দুস্তানের সরজমিনে ইসলামের পতাকাকে বুলন্দ পালা করে সুবহানাল্লাহ। হে মুআজ্জাজ মুহতারাম, পানি বন্ধ করে না সেদিনও আপনার দিন ইসলামকে থামাতে পেরেছে, না আগামীতে আপনার পারবে। কিয়ামত পর্যন্ত দিন ইসলাম আছে ধরতিতে এবং দিন ইসলাম আপনার থাকবে। এজন্যই কি মুসলমান দিন লাগান, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, একটাই মাত্র দুনিয়াতে দিন আছে, এই দিনটা একমাত্র আমার আল্লাহর পছন্দ, বাকি দিন সব বাতিল, একমাত্র আল্লাহর নিকটে পছন্দের দিন, আর ওই দিনটির নাম হচ্ছে আপনার দিন ইসলাম। আর এই দিনের যারা অনুসারী তাদেরকে বলা হয় মুসলমান। কি বলা হয়? জোরে মহব্বতে বলেন মুসলমান। একবার মহব্বতে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলবেন তো বহুত নেকি, আপনার কত নেকি। আল্লাহু আকবার। একটু আগে চলুন শোনাই। হে মুআজ্জাজ, আল্লাহ একজন ওলির নাম শুনেছেন? ওলি তো মানেন আপনারা না? ওলি প্রেমিক নবী প্রেমিক মানুষ আমরা পাক্কা টিটিএস। আল্লাহর একজন ওলি নাম শুনেছেন ইব্রাহিম বিন আদহাম, শুনেছেন বাবু? হুজুর তো শুনেছে মাশাআল্লাহ, হযরত ইব্রাহিম বিন আদহাম। তো হযরত ইব্রাহিম বিন আদহাম একদিন হাঁটতে হাঁটতে ওনার সামনে পড়লো একটা কবর। কি পড়লো জোরে বলুন? কবর। আচ্ছা, কবরের ভিতরে কি হচ্ছে আপনারা দেখতে পান না? সুবহানাল্লাহ। কিন্তু আসুন দিল লাগান, কবরের ভিতরে কি হয় আল্লাহর ওলিগণ দেখতে পান। কেমন করে দেখতে পাই? এই জন্য কি হাদিস পাকে ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ, যখন আল্লাহর কেউ নৈকট্য অর্জন করে নেন, আল্লাহর ওলি হয়ে যান, তো উনাদের দেখা আম থাকে না, দেখেন তো আল্লাহর নূরানি দৃষ্টি দ্বারা দেখে থাকেন। যখন কেউ আল্লাহর ওলি হয়ে যান বিরাদার, উনাদের শোনা আপনার আম থাকে না, শুনেন তো আল্লাহর কুদরতি কান দ্বারা আপনার শুনে থাকেন। আল্লাহু আকবার। আর মনে রাখুন, যখন কেউ আল্লাহর নৈকট্য অর্জন করে আল্লাহর ওলির খাতাতে নামটা লিখিয়ে দেন। হাদিসে বুখারীতে আছে, ওয়াইন সালানি লাউতি আন্নাহু ওয়ালা ইস্তাজানি লা উইজান্নাহু। আল্লাহর ওলিগণ আল্লাহর নিকটে যাই চান আল্লাহ তৎক্ষণাৎ দিয়ে থাকেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তো ইব্রাহিম বিন আদহাম উনিও আল্লাহর ওলি। উনি যাচ্ছিলেন তো আপনার উনি দেখলেন একটা কবর, যে কবরে আপনার আল্লাহর একজন বান্দা বসে বসে আল্লাহর কোরআন পড়ছে। সুবহানাল্লাহ। আরেকটু মহব্বতে বলা দরকার ছিল। সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন পড়ছে। হযরত ইব্রাহিম বিন আদহাম যখন দেখলেন কোরআন পড়তে,
আল্লাহু আকবার। হযরত ইব্রাহিম বিন আদহাম ওই জায়গাতে দাঁড়িয়ে আপনার আল্লাহু আকবার উনি আপনার যেন সালাম দিতে আছেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর। যেমন সালাম দেওয়া তো উত্তর আসছে ওয়া আলাইকুম আসসালাম ইয়া ইব্রাহিম বিন আদহাম। মুসলমান ইব্রাহিম বিন আদহাম অবাক হয়ে গেলেন, আজ পর্যন্ত না আমি একে দেখেছি না এ আমাকে দেখেছে, আর আমার নাম ধরে সালামের উত্তর। হযরত ইব্রাহিম বিন আদহাম দাঁড়িয়ে গেলেন, কথা আরম্ভ হয়ে গেল। আল্লাহর ওলি বলতে আছেন, ভাই তুমি কত না ভাগ্যবান আল্লাহর বান্দা, আল্লাহর বান্দা তুমি কত নসিবওয়ালা, কবরে আসার পরেও তুমি আল্লাহর কোরআন তেলাওয়াত করতে আসো। ইব্রাহিম বিন আদহাম বলতে আছেন, বলে বাবা দুনিয়াতে এমন কি আমল করেছো যার জন্য তুমি কবরে আসার পর আল্লাহর কোরআন তেলাওয়াত করতে আছো? ওই কবরবাসী বলতে আছেন, বলে হুজুর আমি দুনিয়াতে এমন কিছু আমল করি নাই, এজন্যই কি যখন বাচ্চা ছেলে ছিলাম আমার আব্বা জান আম্মা জান আমাকে মাদ্রাসায় দিয়ে আসলো, আমি আল্লাহর কোরআন মুখস্থ করতে লাগলাম। আল্লাহর কোরআন মুখস্থ করে যখন হাফিজে কোরআন হলাম, আমি সদা সর্বদা আমি আল্লাহর কোরআন তেলাওয়াত করতাম, আমি কাজ করতাম তাও কোরআন তেলাওয়াত করতাম, আমি যখন হাঁটতাম রাস্তায় তো আল্লাহর কোরআন তেলাওয়াত করতাম, আমি বেকার টাইম বসে কাটাতাম না, আমি বাকি টাইম গুলো আল্লাহর কোরআন তেলাওয়াত করতাম। আমি আল্লাহর নিকটে দোয়া করেছিলাম, বলে আল্লাহ গো আমি যেন ইন্তিকালের আগে পর্যন্ত তোমার কোরআন না ভুলে যাই, আল্লাহ যেন ইন্তিকালের আগে পর্যন্ত আমি তোমার কোরআনটা পড়তেই থাকি, আর যখন আমার ইন্তিকাল হবে ইন্তিকালের পরে ওই ইন্তিকালের সময় যেন আমি তোমার কোরআনটা পড়তে পড়তে ইন্তিকাল করতে পারি। ওই আহলে কবর বলতে আছেন, গো আল্লাহর ওলি আমি আল্লাহর কাছে দোয়া এটাও করেছিলাম, বলে আয় আল্লাহ আমার ইন্তিকালের পরে যখন কবরে রাখা হবে আল্লাহ গো আমি তোমার কবরেও যেন তোমার কোরআনটা তেলাওয়াত করতে পারি। ওই ব্যক্তি জবাব দিতে আছে, গো আল্লাহর ওলি আমার কবরে আসা হলো এতদিন, প্রায় 12 বছর অতিক্রম হয়ে গেছে, আর এই 12 বছরের অন্তরে আমি এক খতম দুই খতম করতে করতে আমি 72,000 বার খতম করে দিয়েছি। যেমন আপনার শোনা আল্লাহর ওলি খাজা ইব্রাহিম বিন আদহাম শোনা মাত্রই বলতে আছেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ওই কবরবাসী বলতে আছেন, গো আল্লাহর ওলি আপনি সুবহানাল্লাহ বললেন, বলে হ্যাঁ, বলে আপনি কয়বার সুবহানাল্লাহ বললেন? বলে আমি তোমার কথা শুনে 2 বার সুবহানাল্লাহ বলেছি। ওই কবরবাসী বলেছিলেন, গো আল্লাহর ওলি আপনি একবার সুবহানাল্লাহর নেকিগুলো আমাকে দিয়ে দিন, আর 72,000 বার আমি কবরে যে কোরআন খতম করেছি আমার এই নেকিগুলো আমি আপনাকে দিয়ে দিলাম। আল্লাহর ওলি অবাক হয়ে গেছে, এটা কেমন কথা? 72,000 কোরআন খতম করেছে তুমি কবরে, আর 72,000 বার কোরআন খতমের নেকি আমাকে দিতে চাও? আর আমি একবার 2 বার সুবহানাল্লাহ বলেছি, 2 বারেরও নেকি দরকার নাই, একবারের নেকি চাও? হে আল্লাহর বান্দা কারণটা বুঝতে পারলাম না, এ কারণটা একটু খুলে দাও। আল্লাহু আকবার। ইয়া আহলে কবর বলেছিল, বলে হে আল্লাহর ওলি শুনুন 72,000 বার আল্লাহর কোরআন খতম করে যতটা নেকি আমি কবরে সঞ্চয় করতে পেরেছি, হে আল্লাহর ওলি শুনুন একবার সুবহানাল্লাহ বলে আপনি যতটা নেকি বর্তন করেছেন এই 72,000 কোরআন খতমের কাছে এই একবার সুবহানাল্লাহ বলাটা ভারী পড়ে গেছে। বলেছিলাম কি সুবহানাল্লাহ প্র্যাকটিস করে রাখুন, তার কারণ বড় লাভ আছে। বলতে আপনার খুবই ছোট, বুখারী শরীফের শেষ হাদিস আছে আপনার 3টা কথা, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার, কিন্তু যদিও ছোট কিন্তু মিজানের পাল্লাতে বড় ওজনদার হবে, ভারী হয়ে যাবে। মুআজ্জাজ জমিমা বিরাদার বলতেছিলাম হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আপনার শুনলেন কি মুস্তাফা আজকে 4 দিন চলতে আছে পানি পান করে নাই, আহারে হযরত উসমান আকা মুস্তাফার কাছে গেলেন, নবী পাক আকা মুস্তাফার নূরি চেহারাকে দেখলেন হযরত উসমান নবীর নূরি চেহারাকে দেখার পরে হযরত উসমান গুটি গুটি পায়ে আপনার মসজিদ থেকে বের হলেন। হযরত উসমান সোজা বাড়িতে গিয়েছেন, বিবি বাচ্চা আব্বা মা কারোর সঙ্গে কথা না বলি হযরত উসমান আপনার আলমারি খুললেন। হযরত উসমান আলমারি খোলার পরে টাকা পকেটে ভরে নেওয়ার পরে হযরত উসমান চলেছেন কোথায়? একবারে আপনার সোজা ইহুদির বাড়িতে। বলতে আছেন, বলে ইহুদি তোমার কুয়াটা বিক্রি করবে? ইহুদি বলেছিল, বলে উসমান ওই কুয়াটা বিক্রি করব না, এর জন্যই কি ওই কুয়ার
পাশে আমার অনেক জমি আছে, যখন আকাশ থেকে পানি না হয় তখন কুয়া হতে পানি উঠিয়ে জমিতে দিই, অতএব ওই কুয়া আমি বিক্রি করব না। হযরত উসমান বলেছিলেন আল্লাহর কসম আজকে আমি নিয়াত করে বেরিয়েছি, আজকে তোমার কুয়াটা কিনবই কিনবো। ইহুদি বলেছিল বলে উসমান আপনি কসম করলে কি হবে, আমি তো নিয়াত করেছি আমি বিক্রি করব না। আকা মুস্তাফার প্রেমিক সাহাবী হযরত উসমান বলতে আছেন খোদার কসম নয় আমার নবীর কসম, আজ আমি উসমান কুয়া কিনবো তো যাব। ইহুদি মুচকে এসে বলতে আছে উসমান আপনি কসমের উপরে কসম করছেন, একবার বলছেন আল্লাহর কসম, একবার বলছেন আপনার নবীর কসম, আরে কসম করলে কি হবে, আমি তো কুয়া বিক্রি করব না। হযরত উসমান বলেছিলেন বলে শোন আজ যদি তুই কুয়া বিক্রি করে দিস তাহলে আমি উসমান আজ তোকে আমি কথা দিচ্ছি, শোন তুই যত টাকা মূল্য চাইবি তোকে মন মাগা কিমত দেওয়া হবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। উসমান আপনি আর কি করছেন না তো? হযরত উসমান বলছেন শোন আমি জীবনে হাসি কম কান্না বেশি করি, আমি আর কি পছন্দ করি না। আল্লাহু আকবার। হযরত উসমান বলছেন শোন আমি আর কি করছি না, তুই একবার বল বিক্রি করলে তোকে মন মাগা কিমত দেওয়া হবে। ইহুদি বলতে আছে উসমান তাহলে আমি দাম বলবো না, আপনি বলেন দাম কত দিবেন। হযরত উসমান দাম বললেন, ইহুদির দাম শোনা মাত্রই চমকে উঠেছে, উসমান আপনি আর কি করছেন না তো, এত দাম? হযরত উসমান বলছেন শোন আমি আর কিও করছি না মস্করাও করছি না, দাম এতই দিব, আর এ দাম দেওয়ার জন্য আমি বাড়িও যাব না, দাঁড়িয়ে দাঁড়িয়ে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ইহুদি বলতে আছে উসমান বিক্রি করতে পারি তবে শর্ত একটা আমারও আছে। বলে তোর আবার কি শর্ত? বলে শর্ত হচ্ছে একটাই কি কুয়া বিক্রি করতে পারি একটা শর্তে, সেটা হচ্ছে কুয়া হতে প্রত্যেকদিন মুসলমান পানি উঠাতে পাবে না, একদিন মুসলমান উঠাবে, যেই দিন মুসলমান উঠাবে সেই দিন ইহুদি নাসারারা উঠাবে না, আর যেই দিন ইহুদি নাসারা উঠাবে সেই দিন মুসলমান কিন্তু কুয়া হতে পানি উঠাবে না। হযরত উসমান বলছেন যা আমি তোর শর্তকে কবুল করে নিলাম, এবার তো বিক্রি। বলে হায় তাহলে বিক্রি করলাম। হযরত উসমান টাকাগুলো পকেট থেকে বের করে দিয়েছেন বিরাদার। ইহুদি গুনতে লাগলো, যখন গয়না কমপ্লিট উসমান বলতে আছেন কম তো নয়, বলে না 1 টাকাও কম নয়। বলে একটা কথা বলবো রাখবি? বলে বলেন না কি বলতে আছেন। হযরত উসমান বলছেন শোন কাল থেকে আমার মুসলমান ভাইরা আসবে পানি উঠাবে, কিন্তু আজকের মতো একটা ছোট্ট লোটা আছে আমার কাছে, এই ছোট্ট লোটাতে 1 লোটা পানি দিবি? ইহুদি হেসে বলেছিল বলে উসমান যখন আপনি এত পিপাসিত আপনাকে আর বাধা দেব না, আপনি ওই লোটাতে পানি নিতে পারেন। আল্লাহু আকবার। মুসলমান হযরত উসমান আকা মুস্তাফার প্রেমিক সাহাবী ওই কুয়া হতে আপনার 1 লোটা পানি উঠালেন। হযরত উসমান পানির লোটাটা নিয়ে মদিনার মাটিতে চলতে আছেন বিরাদার। হযরত উসমান পা পা করে চলতে আছেন। হে মুসলমান দিল লাগান, হযরত উসমান যখন চলতে আছেন পা পা করে, দেখনে ওয়ালা দেখে অবাক হলো। দেখনে ওয়ালা বলতে আছে বলে উসমান আজকে আপনি এরকম বাচ্চাদের মতো পা পা করে হাঁটতে আছেন কেন? হযরত উসমান বলতে আছেন দেখছো না আমার হাতে পানির পিয়ালা, আমি উসমান চাই না কি আমার পানির পিয়ালা হতে আজকে 1 ফোঁটাও পানি আজকে মদিনার মাটিতে পড়ে যাক। ওই ব্যক্তি জিজ্ঞাসা করতে আছে উসমান এত যত্ন সহকারে আপনি পানি কার জন্য নিয়ে যান? নিশ্চয়ই আব্বার জন্য নিয়ে যান। হযরত উসমান জবাব দিতে আছেন বলে না। বলে তাহলে নিশ্চয় জন্ম গর্ভধারিণী মায়ের জন্য নিয়ে যান। হযরত উসমান বলতে আছেন বলে না। বলে হযরত উসমান যখন পানি আব্বার জন্য নয় মায়ের জন্য নয়, তাহলে নিশ্চয়ই পানি আপনি আপনার বিবির জন্য নিয়ে যান। হযরত উসমান বলতে আছেন বলে না। বলে হযরত উসমান এ পানি যখন আপনার বিবির জন্য না, তাহলে নিশ্চয়ই আপনি আপনার বাচ্চার জন্য নিয়ে যান। হযরত উসমান বলতে আছেন না। ওই ব্যক্তি বলতে আছে উসমান না পানি আব্বার জন্য না মায়ের জন্য, না পানি বিবির জন্য না বাচ্চার জন্য, তাহলে এত যত্ন সহকারে পানি আপনি কার জন্য নিয়ে যান? হযরত উসমান বলতে আছেন আরে শোন তুই বুঝবি না, আল্লাহ পাক রব্বে কায়নাত যে মুস্তাফাকে বাপের চাইতে মুকদ্দম করেছেন, আল্লাহ পাক রব্বে কায়নাত যে মুস্তাফাকে মায়ের চাইতে আগে রেখেছেন, আল্লাহ পাক রব্বে কায়নাত যে মুস্তাফাকে বিবি বাচ্চার চাইতে মুকদ্দম করেছেন। আরে আমি উসমান আজকে বিবি বাচ্চার জন্য নয়, আজকে পানি নিয়ে যাই তো মুস্তাফার জন্য নিয়ে যাই। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মুহাব্বতে বলেন সুবহানাল্লাহ। হযরত উসমান বলতে আছেন পানি নিয়ে যাচ্ছি আমি নবীর জন্য, যে নবীকে আল্লাহ তাআলা বিবি বাচ্চা বাপ মা এমনকি মুমিনের নিজের জীবনের চাইতে দামি বানিয়েছেন। আল্লাহু আকবার। বাবু একটু এদিকে তাকাবেন, একটু এদিকে তাকান। আমি আগে বলেছি জীবনে আমি করব না, যেহেতু জীবনে 3 দিন হচ্ছে। মাশাআল্লাহ কিছু শুনে যান, কারণ জালসাটা আপনার মসজিদের জন্য। লাগান মুআজ্জাজ। হযরত উসমান বলতে আছেন পানি আমি নবীর জন্য নিয়ে যাই। হযরত উসমান পানির পিয়ালাটা নিয়ে বিরাদার যেমনই আপনার মসজিদে নববীতে প্রবেশ করেছেন, সাহাবায়ে কিরাম দেখলেন উসমানের হাতে পানির পিয়ালা।
হযরত উসমানের হাতে পানির পিয়ালা দেখে সাহাবায়ে কেরাম অবাক হয়ে বলতে আছেন, উসমান আপনি পানি নিয়ে এসেছেন? বলে হ্যাঁ। বলে পানি নিশ্চয় তাহলে নবীর জন্য? নিশ্চয় পানি নবীর জন্য। হযরত উসমান বলতে আছেন, বলে হ্যাঁ আমি নবীর জন্যই পানি নিয়ে এসেছি। সাহাবায়ে কেরাম বলতে লাগলেন, উসমান আপনি খুব ভালো কাজ করেছেন, তার কারণ আজকে 4 দিন চলতে আছে প্যারা মুস্তাফা পানি পান করেন। উসমান আপনি দেরি করিয়েন না, তাড়াতাড়ি করে যান, নবীকে পানি দিয়ে দেন। আকা মুস্তাফার প্রেমিক সাহাবী হযরত উসমান আস্তে আস্তে নবীর কাছে গিয়েছেন। নবী পাক বলছেন, उस्मान पानी लाए हो? हाँ या रसूल अल्लाह मैं पानी लाया हूं। उस्मान तुम मेरे लिए ही पानी लाए हो ना? उस्मान ने फरमाया था, हाँ या रसूल अल्लाह मैं आपके लिए ही पानी लाया हूं। मुस्तफा बोलছেন, उस्मान যখন তুমি আমার জন্যই পানি নিয়ে এসেছো তো দেরি করিও না, আজকে 4 দিন চলছে আমি পানি পান করি নাই, দাও পানির পিয়ালাটা আমাকে দিয়ে দাও, আমি পানি পান করব। মুসলমান যেমনই আপনার আকা মুস্তাফা পানির পিয়ালাটা চেয়েছেন, হযরত উসমানের হাতে পানির পিয়ালা ছিল, হযরত উসমান পানির পিয়ালাটা পিছনে করে নিয়েছে, পানির পিয়ালাটা পিছনে করে নিয়েছে। সাহাবায়ে কিরাম অবাক। সাহাবায়ে কিরাম বলতে আছেন, উসমান আপনি নবীর জন্য পানি আনেন না? বলে হ্যাঁ। বলে তাহলে আপনি পানির পিয়ালা পিছনে কেন করলেন? হযরত উসমান বলতে আছেন, শোনো আমি মুস্তাফার জন্যই পানি এনেছি, কিন্তু খোদার কসম পানির পিয়ালা আমি মুস্তাফার হাতে দিব না। জোরে বলে আর একটু মোহাব্বতে। সাহাবায়ে কেরাম অবাক হয়ে বলেছিলেন, বলে হে উসমান আজকে 4 দিন চলতে আছে আমরাও পানি পান করি নাই, মুস্তাফাও পানি পান করে নাই, কিন্তু আপনি 4 দিনের দিন এই পানির পিয়ালা এনে মুস্তাফাকে দেখিয়ে আপনি এখন বলছেন পানির পিয়ালা নবীর হাতে দিবেন না? হযরত উসমান আবার জবাব দিচ্ছেন, বলে না আমি পানির পিয়ালা নবীর হাতে দেব না। আরেকজন সাহাবী উঠে বলতে আছেন, উসমান আপনি এক্ষুনি বললেন কি পানি নিয়ে এসেছেন নবীর জন্য? হযরত উসমান আবার বলছেন, বলে হ্যাঁ হ্যাঁ আমি নবীর জন্যই পানি নিয়ে এসেছি। নবী জিজ্ঞাসা করছেন, উসমান তুমি পানি কোথা থেকে আনলে? হযরত উসমান বলছেন, হুজুর আমি ওই ইহুদির কুয়াটা কিনে নিয়েছি হুজুর, আর ওই কুয়াটা কিনে ওই কুয়া হতে পানি নিয়ে এসেছি। নবী বলছেন, উসমান তুমি পানি আমার জন্য আনোনি? উসমান আবার বলছেন, হুজুর আপনার জন্যই এনেছি। বলে তাহলে দাও। হযরত উসমান আবার পানির পেয়ালাটা পিছনে করে নিয়েছেন। সাহাবায়ে কেরাম গর্জে উঠেছেন, উসমান আপনি বারবার নবীকে পানির পিয়ালা দেখাচ্ছেন, আবার আপনি পানির পিয়ালা পিছনে করছেন, কারণটা বুঝলাম না। নবী পাক আকা মুস্তাফা ওই সময়তে বলেছেন, বলে সাহাবী তোমরা থেমে যাও, আমার উসমান পানির পিয়ালা কেন আমাকে দিতে চাই না, আমি নিজে ওটা জানতে চাই। আল্লাহর নবী বলতে আছেন, বলে উসমান কি ব্যাপার তুমি আমাকে পানির পিয়ালা কেন দিতে চাও না? হযরত উসমান বলেছিলেন, বলে ইয়া রাসূলুল্লাহ আজকে পানি আপনার জন্য এনেছি নবী গো, এতে কোনো সন্দেহ নাই, কিন্তু পানির পিয়ালা আমি আপনার হাতেও দিব না, এতেও কোনো সন্দেহ নাই। নবী বলতে আছেন, বলে উসমান কেন? হযরত উসমান বলেছিলেন, বলে ইয়া রাসূলুল্লাহ আজকে আমি উসমান আজকে আমি নিয়ত করেছি এটাই আজকে মুস্তাফার মুখ হবে আর হযরত উসমানের হাত হবে, yani আমি উসমান আজকে আমি নিজের হাতে আমার প্রিয় নবীকে পানি পান করিয়ে দিতে চাই। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বুঝে নিয়েছেন যে আসলে উসমান চাইছেন কি। নবী পাক আকা মুস্তাফা উঠে বসলেন, হযরত উসমান পানি পান করিয়ে দিলেন, আকা মুস্তাফা পানি পান করলেন। নবী বলতে আছেন, বলে উসমান পানি খাওয়ালে আমাকে পান করালে? বলে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ আজকে আপনাকে পানি পান করালাম, কাল থেকে ওই কুয়া হতে পানি আমার ভাইয়েরাও নিতে পারে, আমি কুয়াটা কিনে নিয়েছি। বলে উসমান তুমি কত টাকাতে কুয়া কিনেছো? হযরত উসমান দাম বলেছিলেন বিরাদার, আজ ইনশাআল্লাহ আমি আপনাদের দামটা শোনাবো, একটু আপনার দিল লাগান। হযরত উসমান ওই কুয়াটা কিনেছিলেন মাত্র 1 দামে। দাম কত টাকা লাগিয়েছিলেন বিরাদার, এমন কত দাম বলেছিলেন, ইহুদি 1 দামে কুয়া বিক্রি করে দিয়েছিল। আজ ইনশাআল্লাহ ওই দামটা আমি আপনাদের শোনাবো। যদি আপনার কোনো আশিকে রাসূল, কোনো আপনার পাক্কা সচ্চা আশিকে নবী আজ আপনার পবিত্র স্টেজে আল্লাহর পবিত্র ঘর মসজিদের জন্য বেশি নয় মাত্র আপনার 5000 টাকা দিতে পারেন, তো ইনশাআল্লাহ আপনাদের দাম শোনাবো কি কত টাকা দামে হযরত উসমান ওই কুয়াটা 1 দামে কিনে নিয়েছিলেন। দিবেন কেউ? একজন কেউ 5000 টাকা কুয়া কত টাকাতে কিনেছিলেন ইনশাআল্লাহ ওটা শুনতে পাবেন। না চাইতে একজনে দিয়ে গেছে আপনার 1000, অনেকক্ষণ থেকে আপনার হাতে রেখেছি মুসলমান, তবে এটা আপনার 1000
নগদ, এটা আলাদা। আমি চাই আপনার একজন কোন নওজওয়ান, কোন ভাই আমার, কোন বাবুজি আমার, কোন বন্ধু আমার, আল্লাহর ঘর মসজিদের জন্য মুসলমান বেশি নয় 5,000 টাকা। হযরত উসমান আশিক নবী আল্লাহু আকবার কত টাকাতে কুয়া কিনে নবীকে পানি পান করিয়েছিলেন বিরাদার। আজ ইনশাআল্লাহ শুনবেন। ভাই আমাকে দেন, সাহেব কি নাম? আচ্ছা বেনামে, আচ্ছা 500 টাকা নগদ, বেনামে 500 টাকা নগদ। আচ্ছা আচ্ছা 50 টাকা খতম বক্সা আর 200 টাকা আঙ্গুরা বিবি। মাশাআল্লাহ নেন হুজুর। আচ্ছা কি নাম বাবুজি? নাম বলবেন না? আচ্ছা বেনামে, যাও নাম না বললে হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা ভালো জানেন, আল্লাহ কবুল করে নেবেন। 10 বস্তা সিমেন্ট খোদার ঘর মসজিদের জন্য। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত। 10 বস্তা সিমেন্টের দাতা। একজন কেউ নাই 5,000। একজন আগে বাড়বো, আজ শোনাবো। তার কারণ আয়াতি কারিমা তেলাওয়াত করেছি আমি মসজিদের উদ্দেশ্যে। নবী আমার মসজিদে নববীর মেম্বারে দাঁড়িয়ে বলেছিলেন, কেউ আছো? মসজিদে নববীতে জায়গা শর্ট হচ্ছে, মুসল্লি ধরে না, অতএব এই মসজিদের জন্য জায়গা কিনে দিতে পারো? কেউ আছো? ওই জায়গাতেও হযরত উসমান বেরিয়েছিলেন। এখন আপনার ঘটনা আপনাদের শোনাইনি, শোনাবো পূর্ণ ঘটনা জিম্মেদারির সাথে এবং পবিত্র কোরআনের তাফসীরের আলোকে আমি আপনাদের শোনাবো। তবে আপনার কেউ যদি একটা 5,000 টাকা মাত্র দিয়ে একটু আপনার আমাকে আগে বাড়ার সহযোগিতা করতেন তো বড় খুশি হতাম। বাবু একজন কেউ নাই? এতগুলো নওজওয়ান, আল্লাহু আকবার। বসন্তপুর জায়গা, বড় নাম করা আপনার জায়গা, মাশাআল্লাহ। ঠিকাদার অভাব নাই। ভাই কেউ যদি থাকেন আল্লাহর ঘর মসজিদের জন্য মাত্র 5,000। কি নাম? মাশাআল্লাহ, মিঠু। নামও সুন্দর, কামও সুন্দর। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। জানা জানিয়ে জানে হুজুর লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, তো পিছন থেকে ইল্লাল্লাহ, মানে বড় শোকাহত আপনার। আচ্ছা ওই সময়তে কেউ মরেছে তখন নাহি শোক পালন করছেন, ওটা নাহি আপনার মেনে নিলাম। এখন আপনার কে মরেছে কেউ তো মানেনি না? মাশাআল্লাহ, তো আল্লাহর নাম মোহাব্বতে নেন না। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত মিঠু ঠিকাদার সাহেব 5,000 টাকার দাতা। জিন্দাবাদ। সুবহানাল্লাহ, নগদ 1,000 টাকা আল্লাহর ঘর মসজিদের জন্য। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। জায়েদা দিয়েছেন আপনার নগদ, মাশাআল্লাহ। এদিকে আপনার 5,000 টাকা মিঠু ভাই সকালেই দিয়ে দিবেন ইনশাআল্লাহ। মিঠু ঠিকাদার ভাই আমার 5,000 টাকা, আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ মুহতারাম, দিলেই আপনার আগে বাড়বো ইনশাআল্লাহ। একটু আপনার দেরি করব না, আপনাদের ওয়াজ শোনাবো। আকা মুস্তাফার প্রেমিক সাহাবী হযরত উসমান বলেছিলেন, বলে ইহুদি যদি তুই কুয়াটা বিক্রি করিস, আল্লাহর ইজ্জতের কসম করে বলি আমি তোকে এই কুয়ার দাম 18,000 স্বর্ণ মুদ্রা দিব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কত টাকা? 18,000 সোনার টাকা। জোরে বলবেন না? হযরত উসমান বলতে আছেন, বলে হুজুর আমি ওই কুয়াটা এই দামে কিনে ওই কুয়া হতে পানি না আপনাকে পান করালাম। নবী পাক শোনার পরে বলতে আছেন, সাহাবী তোমরা বসো, আজকে আমি তোমাদের একটা ওয়াজ শোনাবো। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। 1,000 টাকা নগদ। আল্লাহর নবী বলছেন কি আজকে আমি তোমাদের একটা ওয়াজ শোনাবো। নবী আমার ওয়াজ শোনাচ্ছেন মুআজ্জাজ। এই ওয়াজ কত দামি হবে, তাই না? এই ওয়াজ কত আপনার দামি হবে। মুসলমান আকা মুস্তাফা ওই সময়তে কোন ওয়াজটা শুনিয়েছিলেন আজ আমি আপনাদের শোনাবো। শুনবেন? শুনবেন? হাত উঠে বলেন তো ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আর একজনা দেন 5,000 তো ইনশাআল্লাহ। আর একজনা দেন দামি ওয়াজ, আপনার কোনো মৌলভী মুফতির ওয়াজ নয়, মুস্তাফার ওয়াজ শোনাবো আজ আপনাদের। সুবহানাল্লাহ, মুস্তাফার ওয়াজ শোনাবো। মসজিদে নববীতে দাঁড়িয়ে হযরত উসমানকে বলেছিলেন, বলে উসমান আজ বসো, তুমি আমাকে পানি কিনে এনে পান করালে, কুয়া কিনে পানি এনে পান করালে। সাহাবী তোমরাও বসো, আজকে আমি একটা ওয়াজ শোনাবো। মুস্তাফা দাঁড়িয়েছেন, আকা মুস্তাফা ওয়াজ করবেন, সাহাবায়ে কেরাম অধীর আগ্রহ নিয়ে বসে আছেন। তার কারণ মুস্তাফা করবেন ওয়াজ। আল্লাহু আকবার। ওই ওয়াজ আমি গুনাহগার, আজ আমি আপনাদের শোনাবো। আছে কোন কিতাবে? কিতাবের নাম হচ্ছে ইজালাতুল খিফা। কিতাবের নামটা আগেই বলে দিলাম। মাশাআল্লাহ। কিন্তু একজনা 5,000 দিবেন তো ওয়াজটা শোনাবো। দিবেন না বাবু? একজনা কেউ? একজনা বলেন
হবে ইনশাআল্লাহ। মিঠু ভাই একটাই ঠিকাদার আছে তা নয়, অনেক ঠিকাদার আছে। খোদার ঘর মসজিদে দিবেন না তো দিবেন কোথায়? সবচাইতে আফজাল ও আলা দুনিয়াতে জায়গা সেটা হচ্ছে আপনার মসজিদ, খোদার ঘর। মাশাআল্লাহ। আর একজন কেউ তৈরি হয়ে যান, একটা নাতের আপনার আবদার করা হয়েছে, যে নাতটা আমি এর আগে পড়ে গিয়েছিলাম, ওই নাতটা আজকেও পড়তে হবে বলা হয়েছে। তো এরই ফাঁকে আপনার ওই গজলটা আমি পড়ে দিই। মায়েদের মধ্যে থেকে কেউ যদি মনে করেন দিব তাও দিতে পারেন মাশাআল্লাহ। তবে আমি আর একটা চাইছি 5000। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। একবার মোহাব্বতে দরুদে পাক পড়ুন, নাতে পাক পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ করি দায়ের মাঝে একটাই বাসনা, যাব আমি সোনার মদিনা। হৃদয়ের মাঝে একটাই বাসনা, যাব আমি সোনার মদিনা। হৃদয়ের মাঝে একটাই বাসনা, যাব আমি সোনার মদিনা। যাব আমি সোনার মদিনা। আমরা সবাই নবীর দিওয়ানা, আমরা সবাই নবীর দিওয়ানা। যাব মোরা সোনার মদিনা, আমরা সবাই নবীর দিওয়ানা। যাব মোরা কোথায় বলুন? সোনার মদিনা। হ্যাঁ মাশাআল্লাহ, শেখ মাশাআল্লাহ। আচ্ছা জি মাশাআল্লাহ, জালসার উদ্যোক্তা yani কমেন্টাই আপনার মাশাআল্লাহ ভাইটাল লোক মাশাআল্লাহ। সৈয়দপুর সাহেব নগদ দিয়েছেন 5000। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত। জিন্দাবাদ, সৈয়দপুর সাহেব নগদ দিয়েছেন 500 টাকা। জিন্দাবাদ। আরিফুল ভাই কই? আরিফুল ভাই এই 2000 টাকা মেলায় পাওয়া যায়, কিন্তু 2500 টাকা খুব কম হয়। আর 500 টাকা দিন আপনি। হ্যাঁ মাশাআল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আরিফুল সাহেব 2500 টাকার দাতা মাশাআল্লাহ। তো আরিফুল সাহেব হলো 2500, মানে অর্ধেক, 5-এর অর্ধেক 2.5 নাকি? আমি এমনি বলিনি, আপনার তালাই তো বলেছি না মাশাআল্লাহ। তো আর 2.5 কেউ দিলে তো 2.5 এর সঙ্গে 2.5 জোড়া দিয়ে 5 হতো না মাশাআল্লাহ। আর কেউ একজন কোন সাহেব বলিয়েন তো 2500 নাতে পাকটার আর দুটো ছন্দ শুনতে শুনতে মাশাআল্লাহ। আপনারা একটু আগে জীবনী বক্তা যখন জিজ্ঞাসা করেছিলেন, তা আপনারা বলেছিলেন কি আপনাদের সবার অন্তরে মদিনা যাওয়ার একটা বাসনা আছে। তো এটা আর নতুন করে আমি আপনাদের জিজ্ঞাসা করতে চাই না, যখন বাসনা আছে তো মাশাআল্লাহ বাংলা জবানে একটু বলবেন সোনার মদিনা। কি বলবেন বাবু? হ্যাঁ একটু বলবেন। আমরা সবাই নবীর দিওয়ানা, যাব মোরা মাশাআল্লাহ, যাব মোরা। স্বপ্ন আছে আশা মনে, নেই যে আমার সাফিনা, নেই যে আমার সাফিনা। থাকতো যদি দুইটি ডানা, থাকতো যদি
দুইটি ডানা উড়িয়া যেতাম সোনার মদিনা আমরা সবাই নবীর দিওয়ানা যাব মোরা কোথায় বলুন আরো জোরে যাব মোরা আচ্ছা হাজী সাহেবের ছেলে আচ্ছা মাশাআল্লাহ হাজী সাহেবের নাম কি আচ্ছা দেওয়ান হাজী সাহেব মাইনুদ্দিন হাজী সাহেব ওনার ছেলে দিবেন ইনশাআল্লাহ এক সপ্তাহের ভিতর 2500 না মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ নারায়ে তাকবীর আলহামদুলিল্লাহ দিয়েছেন 100 টাকা এটারও মূল্য আছে শোনাবো মাশাআল্লাহ এই দেখেন হাজী সাহেবের ছেলে 2500 আর শাহাবুল শেখ উনিও দিবেন আপনার 2500 নারায়ে তাকবীর সকালেই দিবেন ভাইজান ইনশাআল্লাহ 2500 টাকা শাহাবুল শেখ মাশাআল্লাহ তো আর কোন শেখ আছেন না এখানে অনেক শেখ আছে মাশাআল্লাহ তো আর 2.5 দিয়েন তো এটাও 5 হয়ে যাবে মাশাআল্লাহ আর 2.5 কোন সাহেব দিয়েন আর একটাই ছন্দ আছে মাশাআল্লাহ আমি পড়তে পড়তে ইনশাআল্লাহ উঠে আসবেন মাশাআল্লাহ আরেকবার মোহাব্বতে আমার সাথে সাথ দিয়ে বলুন আমরা সবাই নবীর দিওয়ানা যাব মোরা সোনার মদিনা মরণ দিও গো মদিনার মাটিতে ইয়া ইলাহি রাব্বানা ইয়া ইলাহি রাব্বানা মরণ দিও গো মদিনার মাটিতে ইয়া ইলাহি রাব্বানা মুখেতে দরুদার সালামের নজরানা মুখেতে দরুদার সালামের নজরানা পৌঁছে দেব আমি সোনার মদিনা মুখেতে দরুদার সালামের নজরানা পৌঁছে দেব আমি সোনার মদিনা আমরা সবাই নবীর দিওয়ানা আর যাব মোরা কোথায় হ্যাঁ মাশাআল্লাহ যাব মোরা সোনার মদিনা আল্লাহু আকবার বিরাদার একজন ব্যক্তির কাছে আর চেয়েছে মাত্র 2500 টাকা একটু আগে আমার মা দিয়ে গেলেন 100 টাকা ছোট করবেন না বিরাদার ছোট ভাববেন না আল্লাহু আকবার বাদশা হারুন আর রশিদ এক সময় আপনার বলতে আছেন বলে শোনো আমি এই দুনিয়াতে এই দুনিয়া হতে আমি বিদায় নেওয়ার আগে আমি আমার রাজ্যে সুন্দর করে আমি একটা মসজিদ কায়েম করতে চাই বাদশা হারুন আর রশিদ বলতে আছেন তবে তোমরা শুনে নাও এই যে আমি মসজিদ তৈরি করব এতে আমি কারো পয়সা করি কিছুই নেব না আমি কারো সাহায্য সহযোগিতা চাই না আমি বাদশা হারুন আর রশিদ আমি নিজের পয়সাতে মসজিদ আমি তৈরি করব আল্লাহু আকবার মুসলমান বাদশা হারুন আর রশিদ এবারে আপনার মসজিদের কাজ আরম্ভ করলেন যখন আপনার মসজিদের কাজ আরম্ভ করলেন মসজিদের কাজ চলতে লাগলো চলতে চলতে আপনার মসজিদের কাজ সমাপ্ত হলো যখন মসজিদ আপনার কমপ্লিট হয়ে গেল বাদশা হারুন আর রশিদ একদিন শুয়ে আছেন বাবু আর ঘুমন্ত অবস্থায় জানো বাদশা হারুন আর রশিদের ডান বাজুটা ধরে আল্লাহর একজন নূরি ফেরেশতা বাদশা হারুনকে নিয়ে গেছেন আল্লাহর জান্নাতে আল্লাহর জান্নাতকে সুন্দর করে দেখালেন আল্লাহর জান্নাত দেখতে দেখতে বিরাদার বাদশা হারুন আর রশিদ এমন একটা মহলের সামনে পৌঁছে গেছেন ওই মহলটা দেখার পরে বেরিয়ে বাদশা বড় অবাক হলেন জানো ওই মহলের গেটে মানে মেইন গেটে সুন্দর করে বাদশা হারুনের নামটা লেখা রয়েছে বাদশা হারুন বলতে আছো আল্লাহর ফেরেশতা এই জান্নাতি মহলের গেটে আমার নাম কেন লেখা আল্লাহর ফেরেশতা বলতে আছেন ও বাদশা আমার নবী বলেছেন দুনিয়াতে কেউ যদি একটা মসজিদ তৈরি করে আর মসজিদটা যদি পাখির পাছার সমান হয় আল্লাহ তাআলা তাকে এর বদলা
বদলা হিসাবে জান্নাতে একটা আলিশান মহল দান করবেন। আপনি একটা মসজিদ তৈরি করেছিলেন, আল্লাহ বদলা হিসাবে জান্নাতে আপনার জন্য এই মহলটা তৈরি করেছেন। আল্লাহু আকবার। বাদশা বড় খুশি হয়েছেন বিরাদার, যেমন নিজের মহলটা দেখে বের হয়েছেন, যেন দেখতে আছেন ওনার মহলের পাশে আরেকটা সুন্দর হুবহু একেবারে আপনার জান্নাতি মহল। বাদশা হারুন আর রশিদ ওই মহলটা দেখতে লাগলেন। দেখতে দেখতে বাদশার চোখটা পড়ে গেল ওই মহলের মেন গেটে যেন সুন্দর করে একজনের নাম লেখা আছে, কিন্তু ওটা বাদশার নাম নয়, বরং বাদশার বাড়িরই পাশে বাদশার রাজ্যের একজন মানুষ, বাদশা অত্যন্ত পরিচিত। বাদশা হারুন আর রশিদ বড় অবাক হলেন, কোনো কিছু জিজ্ঞাসা করলেন না। আল্লাহু আকবার। যখন সেই রাতটা পার হয়ে গেল, যেমনই আপনার সকাল হলো, বাদশা হারুন আর রশিদ ওই ব্যক্তিকে নিজের দরবারে ডাক দিয়েছেন। আর ওই গরিব লোকটা যখন বাদশার কাছে আসলো, বাদশা হারুন বলতে আছেন, বলে ভাই তুমি জীবনে এমন কি নেকি করেছো একটু আমায় বলো, আমি তোমার নেকির কথাগুলো শুনতে চাই। ওই গরিব লোকটা কেঁদে কেঁদে বলতে লাগলো, হুজুর আমি আবার কি নেকি করেছি, উল্লেখযোগ্য জীবনে কোনো নেকি করি নাই, আমি গরিব মানুষ, পেট নিয়েই ব্যস্ত থাকি। বাদশা বলতে আছেন, বলে বাবা খবরদার, আল্লাহর বান্দা, আল্লাহর কসম দিয়ে তোমাকে বলি, আমাকে ফাঁকি দিবে না, সত্য করে বলো জীবনে এমন কি নেকি করেছে বলো। বলে আপনি বারবার এই কথা কেন জিজ্ঞাসা করেন? বাদশা হারুন বলতে আছেন, বলে বাবা হে আল্লাহর বান্দা, এর জন্যই জিজ্ঞাসা করি, তার কারণ জান্নাতি মহলে একটা নাম দেখলাম তোমার, অতএব ওই মহলটা তোমার, আমি এর জন্যই জিজ্ঞাসা করতে আছি এমন কি নেকি তুমি অর্জন করেছো, এমন কোন নেকির দৌলতে আল্লাহ জান্নাতে তোমার জন্য একটা আলিশান মহল দিয়েছেন। ওই লোকটা বলতে লাগলো, বলে হুজুর আমার জীবনে উল্লেখযোগ্য নেকি এমন কিছু নয়, তবে একটা দিনের কথা আপনাকে শোনাই, শুনুন। আপনি যখন বলেছিলেন বলে মসজিদ তৈরি করবেন, কিন্তু মসজিদে কাউকে অংশ নিতে দিবেন না, আমি ওই সময় আপনার কথাগুলো শোনার পরে আমি বড্ড কষ্ট পেয়েছিলাম। আমি আল্লাহকে বলেছিলাম, বলে আল্লাহ গো, তোমার জমিনে আমার চোখের সামনে মসজিদ তৈরি হবে, আর ওই মসজিদে আমি অংশ নিতে পারবো না, এটা আমি মানতে পারলাম না, এটা আমি কোনো মতেই মেনে নেব না। ওই ব্যক্তি বলতে লাগলো, গো বাদশা হারুন আর রশিদ, তাই তো আমি একদিন যেন কাজ করতে বের হলাম, সারাদিন কাজ করার পরে আমি যত টাকা পেয়েছিলাম ওই টাকাগুলো দিয়ে আমি ইট কিনলাম, আর ইটগুলো কিনে নিয়ে আসার পরে আমি রাতের অন্ধকারে ওই মসজিদের ইটের সাথে আমি রেখে দিয়েছিলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মুসলমান সারা দিন কাজ করে একটা লোক কটা ইট কেনার পয়সা আপনার ইনকাম করবে? 5টা 10টা, আমি 50টাই ধরলাম, একটু বেশি করে। ওই ব্যক্তি বলতে আছেন, গো বাদশা হারুন আর রশিদ, আমি সারা দিন কাজ করে যত টাকা পেয়েছিলাম ওই টাকাতে ইট কিনে রাতের অন্ধকারে চুপ করে ওই ইটের সাথে আমি মিশিয়ে দিয়েছিলাম, এটাই হচ্ছে আমার উল্লেখযোগ্য জীবনের নেকি। বাদশা হারুন আর রশিদ ওই লোকটাকে জড়িয়ে ধরে, সিনার সঙ্গে জড়িয়ে ধরে বলতে আছেন, যে আল্লাহর বান্দা, সত্যি তুমি ভাগ্যবান, একদিনের মজুরিতে তুমি আল্লাহর জান্নাতে একটা আলিশান মহল কিনে নিয়েছো। মা দিয়েছেন 100, ছোট চোখে দেখবেন না। আর কোন মা যদি পারেন 100, 500, 200, এক বস্তা সিমেন্ট আপনি দেন, তার কারণ খোলা মনে যেটা দিবেন ওটাই আল্লাহর দরবারে কবুল হবে, আর এর বদলা আপনার অনেক বেসুমার, যা আপনি গণনা করে শেষ করতে পারবেন না। মায়েরাও এগিয়ে আসুন। মাশাআল্লাহ, বেনামে 5000, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত, বেনামে 5000 টাকার দান। ভাই সহিবুর ভাই, আর এটা হলো বেনামে 5000, তাই না? মানে 3টা হয়েছে, আর 2টা দরকার। আর 2টা দরকার। আপনার আরিফুল ভাই দিয়েছে 250, আর আলহাজ মাইনুদ্দিন সাহেবের ছেলে দিয়েছেন 2.5, মানে 2.5 5, আর আরেকটা সাহাবুল দিয়েছেন 2.5, ঠিক বললাম হুজুর? হ্যাঁ, যেটা মেমোরিতে আছে মাশাআল্লাহ। তো আরেকটা দিয়েছেন আপনার 2.5, তো ওই 2.5টার জোড়া এখনো পাইনি, তবে 5 পেলাম 3টা, আর 2টো আপনার 5 চাই মাশাআল্লাহ, ইনশাআল্লাহ। মাগো আপনাদের দ্বারে মাশাআল্লাহ, আমি মাশাআল্লাহ আবদার করছি, জোর করব না আপনাদের কাছে, কিন্তু 100, 200, 500, এক বস্তা 2 বস্তা সিমেন্ট দিয়ে আল্লাহর ঘর মসজিদে আপনারা অংশগ্রহণ করেন। একটু আগে আপনাদের শোনালাম, আল্লাহু আকবার, সারা দিন কাজ করে মজুরি পেয়ে যে কয়টা ইট পেয়েছিল, ওই কয়টা ইট আল্লাহর ঘর মসজিদে দেওয়ার জন্য আল্লাহ তাআলা জান্নাতে তার জন্য আলিশান মাকাম তার জন্য রেখে দিয়েছেন। জান্নাতে মাশাআল্লাহ অংশীদার যদি হতে চান, আল্লাহর ঘরের জন্য একটু দানের হাতটা বাড়িয়ে দিন।
আফিকুল সাহেব মাশাআল্লাহ উনি দিয়েছেন নগদ 500 টাকা। ভাই আর কেউ নাই, মাত্র 5000 টাকা ইনশাআল্লাহ ওয়াজ শোনাছিলাম। নবী পাক আকা মুস্তাফা বলতে আছেন, বলে কেউ আছো মসজিদে নববীর জন্য একটু তোমরা কেউ জমি কিনে দিতে পারো? হযরত উসমানে গনি যখন আপনার মসজিদ থেকে বের হলেন, যখন খোঁজ নিতে আছেন, বলে ইহুদির জায়গা। হযরত উসমান ইহুদির সামনে যাওয়ার পরে বলেছিলেন, বলে ইহুদি জমিটা বিক্রি করবে। ইহুদি বলতে লাগলো, উসমান আপনি কোন জমির কথা বলতে আছেন? হযরত উসমান বলতে আছেন, বলে আমাদের মসজিদে নববীর সামনে যে জমিটা আছে। ইহুদি বলেছিল, বলে উসমান ওই জমিটা আমি বিক্রি করব না। হযরত উসমান বলেছিলেন, আল্লাহর কসম আজকে আমি জমি কিনবই কিনবো। হযরত উসমান বলেছিলেন, বলে শোন, যদি জমি বিক্রি করিস তাহলে তোকে আমি এত টাকা দাম দিব। যেমনই আপনার দাম শোনা, ইহুদি বলেছিল, উসমান জান আর বাধা দিলাম না, আমার জমিটা আমি আপনার কাছে বিক্রি করে দিলাম। আরেকটা মায়েদের দিক থেকে এসছে আপনার 500 টাকা। হযরত উসমান জমি কিনলেন। কি কিনলেন বাবু জোরে বলুন? জমি কিনলেন। আল্লাহু আকবার। জবিরুল সাহেব আপনার ভাই? আচ্ছা, মাওলানা সাহেবের ভাই। আলহামদুলিল্লাহ। দেখেন সাহেব একজন আপনাদের ঘরের সন্তান, যোগ্য আলিমে দ্বীন। আমি কিছুদিন আগেই ঈদের পরে পরেই মাশাআল্লাহ ওনার মাদ্রাসা এলাকা চর বিন পাড়া গিয়েছিলাম জালসায় মাশাআল্লাহ। তো কাছাকাছি ওখানে উনি থাকেন, অনেক ছাত্র ওনার এসেছিলেন, সেই দিন এসেছিল এবং আলিম ওলামার এলাকার আলিম ওলামার সাথে আপনার কথা হলো মাশাআল্লাহ। অনেকেই আলহামদুলিল্লাহ সুনাম করলেন কি একজন যোগ্য আলিম সাদরুল সাহেব। তো আপনাদের ঘরের সন্তান, তারই ভাই। 2 বস্তা সিমেন্ট না? 2 বস্তা সিমেন্ট? হুজুর আপনি 2 বস্তা। আচ্ছা, মৌলভী সাহেব দিবেন 2 বস্তা। ভাই দিল তার এক ভাই কেন বাকি থাকবে? মৌলভী সাহেব 2 বস্তা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। মাশাআল্লাহ। সাহেবুল সাহেবের আপনার শাহাবুল সাহেবের জোড়া আরেকটা কেউ 2500 হয়েন। আর মাশাআল্লাহ আমি 5000 আরেকটা দাবি করেছি বিরাদার। মাশাআল্লাহ বলতেছিলাম বিরাদার, নবী পাক আকা মুস্তাফা প্রেমিক সাহাবী বেনামে 200 টাকা হযরত বেনামে দিয়েছে আপনার 200 টাকা। হযরত উসমান জমি কিনলেন। কি কিনলেন বাবু জোরে বলেন? জমি কিনলেন। জমি কেনার পরে মসজিদে আসেন, হুজুর দেখেন মসজিদে নববীর সামনে যে জমিটা আছে, হুজুর আজ থেকে জমির উপরে পৃথিবীর কারো কোনো দাবি থাকবে না। মানে হযরত উসমান বলছেন, হুজুর ওই জমিটা আমি নিজের টাকা দিয়ে কিনে নিয়েছি। জোরে বলেন। আল্লাহর নবী যেমন শুনেছেন, নবী পাক বলতেছেন, আলী। হযরত আলী দাঁড়িয়ে বলছেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী বলছেন, আলী কলম নাও। আলী কলম নিলেন। নবী বলছেন, আলী কাগজ নাও। আলী কাগজ নিলেন। বিরাদার আল্লাহর নবী বলতেছেন, আলী লিখো। হযরত আলী বলছেন, হুজুর কি লিখবো? আল্লাহর নবী বলছেন, আলী তুমি লিখো কি আমি আমার ওসমানের কাছে আল্লাহর একটা জান্নাতকে বিক্রি করে দিলাম। সুবহানাল্লাহ। জান্নাত কে বানিয়েছে? বিক্রি কে করছে? রাসূলুল্লাহ। কে করছে বলেন? রাসূলুল্লাহ। জমি আপনার, দাগ খতিয়ান সবকিছু আপনার ঠিক আছে, রেজিস্ট্রি আপনার নামে, সবকিছু আপনার, রেকর্ড আপনার নামে, আর আমি এসে বিক্রি করব, এটা চলবে? চলবে না। না, জান্নাত বানিয়েছেন আল্লাহ, বিক্রি করছেন রাসূলুল্লাহ, আচ্ছা চলবে? ইনসাফ করে বলেন। মুশকিল তো এখানে। তার কারণ ফিতনার সময় এসে বিরাদার। এই যে দেখছেন না ফিতনা, আল্লাহ যতদিন থেকে জালসা করছি, যদি একটু গুরুত্ব দিয়ে আপনার এই ভিডিও বানাতাম তো আজকে যে মাশাআল্লাহ এখান থেকে কত আয় হতো তার ঠিক নাই। হ্যাঁ, 22 বছর চলছে জালসার স্টেজে, আপনার 2002 থেকে জালসা করছি, কিন্তু এর গুরুত্ব দিন আপনার। কিন্তু এটা বলার উদ্দেশ্য আপনার এই যে ফিতনা, এই যে কত বড় ফিতনা মানুষের জন্য আপনি আন্দাজ করতে পারবেন না। এই ফিতনাতে মানুষকে বরবাদ করে দিল। এই ফিতনা আজকে মানুষের সামনে আপনার মাশাআল্লাহ, আর এই ফিতনার সামনে থাকার কারণে আজকে অনেক সহজ সরল মুসলমান ঈমান পর্যন্ত হারিয়ে দিচ্ছে। তার কারণ ও মৌলবীরও ধার ধারে না আপনার, এই মোবাইলে নাকি পড়ে আপনার মুক্তি হয়ে গেছে। আচ্ছা, মোবাইলে যদি কোরআন পড়ে কোরআন বুঝা যেত তাহলে পশ্চিমবঙ্গে এত মাদ্রাসার দরকার ছিল? দরকার ছিল না আপনার। কোরআন অত সস্তা, একে বুঝার জন্য কত যে খেড়খড়ি পোড়াতে হয়, যে বেটা মৌলবী হয়েছে ওই একমাত্র জানে কি কেমন কাজ। আপনার একটা মাশাআল্লাহ অ্যাপস নামিয়ে একটু আপনার দেখে বলছে কোরআনে আয় আছে, কোরআনে আয় আছে, একটা ফিতনা। কেউ আপনার নামাজ পড়ার পরে আপনার উঠে পাছায় হাত মুছে হাঁটছে, বলে কি ব্যাপার, দোয়া করবেন না? বলে মৌলভী সাহেব শুনেন, এতদিন চলেছিল ভুল পথে, আর ভুল পথে চলা যাবে না। মানে এতদিন আপনারা ভুল করিয়েছেন, নামাজের কোনো দোয়া কি স্যার? হ্যাঁ চললো, এই একটা ফিতনা।
এ আপনার একটা ফিতনা। হঠাৎ করে একজন আপনার ফজরের নামাজের পরে চলছে, বলে কি ব্যাপার একটু দাঁড়ান না, দরুদ পড়বেন না? ভাই বলেছেন শুনুন সবসময় দরুদ। এসব বেদাত শিরক করে করাইন না তো, আর করা যাবে না। এ একটা ফিতনা জন্ম হয়েছে, ঠিক বলছো তো? এ সব আপনার ফিতনা কিন্তু তৈরি হয়েছে আলেমের সোহবাতে থেকে নয়, বরং এ মোবাইলের সোহবাতে থেকে আপনার ফিতনা তৈরি হয়ে গেছে। তার কারণ একটা গুরুত্বপূর্ণ কথা আপনাদের বলে যায়, নেট নোট হচ্ছে আপনার, এটা যাবে। আপনারাও শিক্ষিত মানুষ, শুনেন, আপনারাও শিক্ষিত মানুষ, হয়তো আপনাদের মাথায় আসবে বলে মৌলভী সাহেব আপনিও মৌলভী, যে বলছে ওটাও তো মৌলভী। নবী বলেছেন একটা সময় আসবে দেখতে আলিমের মতো লাগবে, দেখতে আলিমের মতো লাগবে, দাবি আলিমের করবে, কিন্তু ওর ভিতরে বিন্দু মাত্র ঈমান বাকি থাকবে না। হ্যাঁ, বিন্দু মাত্র ঈমান বাকি থাকবে না। দেখতে এত পরেশগির মুত্তাকিন সাধু সন্ন্যাসী লাগবে, ওকে দেখে মনে হবে কি এর চাইতে মনে হয় নামাজি দুনিয়াতে আর একটাও নাই। ওকে দেখে মনে হবে কি মনে হয় বসন্তপুর গোটাই খুঁজলে পারে এর মত আর কোরআন তেলাওয়াতকারী একটাও খুঁজে পাওয়া যাবে না। এর জন্যই নবী পাক বলেছেন আমরুকুনা কামা আমরুকুম মিনাদ দ্বীনি সাহাবা, ও তো কোরআন পড়বে কিন্তু হালাকের নিচে আসবে না, ও তো নামাজ পড়বে কিন্তু সিজদা আল্লাহর দরবারে কবুল হবে না। বলে কেন? এর জন্য কি সিজদা তো ঈমানদারের জন্য, কোরআন তেলাওয়াত কবুল তো হবে তার জন্য যে ঈমানদার হবে। আল্লাহু আকবার। ও নামাজ পড়বে, কোরআন পড়বে, কিন্তু ভিতরে ঈমান থাকবে না। এটা কেমন করে? একটা ছোট্ট লোয়া দিয়ে যায় আপনাদের। অনেক শিক্ষিত যুবক আছেন, পৃথিবীতে একটা দেশ আছে যে দেশটার নাম হচ্ছে ইসরায়েল। শুনেছেন নাম? ইসরায়েল। কার শত্রু কিসের শত্রু এত কিছু বলতে চাই না, শুধু আপনাদের বলতে চাই যে কত ভয়ানক সময় এসেছে। ইসরায়েলের মাতৃভাষা হচ্ছে হিব্রু। কি বললাম বাবা? হিব্রু। এদের স্কুলে 3টা ভাষা শিক্ষা দেওয়া বাধ্য। শিক্ষকদের উপরে 3টা ভাষা শিক্ষা দেওয়ার জন্য মাশাআল্লাহ প্রেসার আছে। কি বলে? মাতৃভাষা তো শেখাতেই হবে, আর ইন্টারন্যাশনাল ইংলিশ যেটা গোটায় পৃথিবীতে চলছে শেখাতে হবে। আর একটা হচ্ছে একবারে জরুরি, যাতে আমাদের ঘরের বাচ্চা একবারে 5 to 5 লাভস টু লাভ জানে, আরবি বুঝতে পারে, মানে মৌলবি বানাইতে হবে। আচ্ছা, দুটা তো মাথায় ঢুকলো, মাতৃভাষা আর ইংলিশ ব্যবসার জন্য। এই আরবি কেন? এই আরবি কেন মুসলমান? এই আরবি এর জন্যই জরুরি, তার কারণ যদি আপনার ভিতরে না ঢুকে তা আপনাকে ধ্বংস করতে পারবে না। আজ আলিমের ভেষ ধরে অনেক ইহুদির দালাল বেরিয়ে গেছে দুনিয়াতে, যারা আপনার আলিমের ভেষ ধরে আওয়ামুন নাস সুন্নি সহজ সরল মুসলমানকে আপনার ফাঁকি দিতে আছে। এটা যদি আপনার কোনোদিন আর সময় পাই তো এর যথাযোগ্য প্রমাণ আমার হাতে আছে মাশাআল্লাহ। মুসলমান ইনশাআল্লাহ কোনোদিন তুলে ধরবো। আজ বিষয়বস্তু আলাদা, ওয়াজ আমাকে কম করতে হবে, কাজ আমাকে বেশি করতে হবে, এটা মাশাআল্লাহ আমিও বুঝে গেছি, আর দায়িত্ব আপনারা দিয়েছেন। অতএব এটা আজকে এই চ্যাপ্টারটাকে মাশাআল্লাহ আমি অসমাপ্তই রাখলাম। আগে বাড়ুন, এই ফিতনা থেকে আপনার বাঁচার চেষ্টা করুন। যদি কিছু জানার প্রয়োজন হয়, এলাকাতে যে যোগ্য আলিমে দ্বীন আছে তাদের দরবারে যান, আলিমে দ্বীনকে দেখাও নাকি মাশাআল্লাহ দেখাও, আপনার যেমন নেকির কাজ। আলিমে দ্বীন যোগ্য যদি হয় তার কাছ থেকে মাসলা মাসাইল যখন জানবেন তো মাশাআল্লাহ আপনি পথ ভ্রষ্ট হবেন না, সঠিক পথটা আপনি পেয়ে যাবেন। বিরাদার ভাই আমার, মোবাইলে কোরআন বুঝা যায় না, যদি বুঝা যেত তা আমি আমার বেটাকে আপনার মাশাআল্লাহ মাদ্রাসায় ফেলে রাখতাম না। আল্লাহ অনেক দিয়েছে, একটা দামি মোবাইল আপনার কিনে দিতাম, বলে বেটা এটা দামি মোবাইল, তো তোকে আর দুনিয়ার মানুষ মৌলবি বলবে না, আজ থেকে মুফতি বলবে। তার কারণ যেহেতু দামি মোবাইল দিলাম, আসলে তা নয়, কোরআন বুঝতে গেলে উস্তাদের দরকার। একবার দরুদে পাক পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। 520 টাকা দিয়েছেন আপনার আফিকুল সাহেব। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত। আচ্ছা কেউ নাই ভাই? সাহেবুল সাহেবের আপনার জোড়া 2500 টাকা। কেউ নাই? উঠছেন কেন? কিভাবে উঠছেন কেন গো? হ্যাঁ উঠছেন না, বসেন। আচ্ছা কেউ আপনার না 2500 একটা চট করে বলেন, দেরি করিয়েন না। সাহেব এদিকে আসেন, কি নাম? আচ্ছা বেনামে মাশাআল্লাহ 100 টাকা নগদ বেনামে। মাগো আপনারাও দানের হাতটা বাড়ান।
ওয়াজ করতেছিলাম বাবু, ওয়াজ আমি চালিয়ে যাচ্ছি, কিন্তু আপনারা দানটা বন্ধ করবেন না। নবী পাক বলতে আছেন বলে আলী লিখো, হযরত আলী বলতে আছেন ইয়া রাসূলুল্লাহ কি লিখবো? আকা মুস্তাফা বলতে আছেন আলী লিখো, আমি আমার উসমানের কাছে আল্লাহর একটা জান্নাতকে বিক্রি করে দিলাম। বলে জান্নাত বানিয়েছেন আল্লাহ, নবী কেমন করে আপনারা এটা করতে পারেন? বলে শোনো, আল্লাহ দেনওয়ালা, নবী পাক আকা মুস্তাফা হচ্ছেন আপনার বন্টনকারী, অতএব আল্লাহ দেন, মুস্তাফা বন্টন করেন, অতএব অথরিটি এ পাওয়ার আল্লাহ নবী পাককে দিয়েছেন বিরাদার। হযরত আলীকে তাই নবী বলতে আছেন লিখো, হযরত আলী লিখলেন। যখন লেখা কমপ্লিট হলো, নবী পাক বলতে আছেন বলে আলী এইটা তুমি